নমস্কার, আমি অলিভিয়া। আপনারা দেখছেন হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বিজেপি কিষাণ মোর্চার জেলা সভাপতিকে আক্রমণের অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ জিরাটে। রীতি মেনে প্রতিপদ থেকে পুজোর শুরু চুঁচুড়ার আড্ডবাড়িতে। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কুলতলি মেদিনীপুর ঘটনা নিয়ে সরব হতেই বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতিকে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে জিরাট স্টেশন রোড অবরোধে সামিল বিজেপি নেতৃত্বরা। সম্প্রতি আরজিকর কুলতলি মেদিনীপুর প্রভৃতি ঘটনা নিয়ে সরব হওয়াতেই বিজেপি কৃষক মোর্চার জেলা সভাপতি সমীর হালদারকে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয় চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। এদিন সকাল থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে দিনভর সমীর বাবুকে দেখতে উপস্থিত হন বিজেপি নেতৃত্বরা। বলাগড় থানা থেকে পুলিশ এসে তার সাথে সাক্ষাৎ করে ঘটনার বিবরণও নেন। হাসপাতালের শয্যায় শুয়ে সমীর বাবু জানান, জিরাটে তার বাড়ির নিচে রয়েছে দলীয় কার্যালয়। তার অভিযোগ, সেখানেই রবিবার রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে 8-9 জনের একটি দল চড়াও হয়। মারধর করতে করতে টেনে হিঁচড়ে তাকে বাইরে বার করা হয় বলেই অভিযোগ। এরপর জিরাট স্টেশন রোডে নিয়ে গিয়ে একটি পোস্টে বেঁধে মারধর করা হয় দীর্ঘক্ষণ। কিছুক্ষণের মধ্যেই সংজ্ঞাহীন হয়ে পড়েন সমীর বাবু। তিনি জানান, তার যখন জ্ঞান ফেরে তিনি দেখেন তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কালকে হঠাৎ করে একদল তৃণমূলের দুষ্কৃতী দল, মানে তৃণমূলের কার্যকর্তারা হঠাৎ করে আমার জিরাটে পার্টি অফিসে, আমরা ছিলাম পার্টি অফিসটা আমারই বাড়ির নিচে তলায়, সেখানে হঠাৎ করে আক্রমণ চালায়। আমার পরে 8-9 জন প্রচণ্ডভাবে মারধর ঘুষি চালায় এবং আমাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে রাস্তায় ফেলে মারে। সেখান থেকে আবার তুলে নিয়ে ধরে মেইন রাস্তায় চলে যায় স্টেশন রোডে। সেখানে একটা ইলেকট্রিক পিলারে আমাকে হাত বেঁধে মানে মারে, প্রচণ্ড প্রহার করে। আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই, মারের চোটে জলে কাদায় পড়ে যাই, আমাকে কেউ তোলেনি। তারপরে ওখান থেকে পুলিশ আমাকে উদ্ধার করে থানায় হসপিটালে নিয়ে যায়। আমার জানি না তারপরে কি হয়েছে, ওখানে অজ্ঞানে পড়ে যাই। তারপরে এখানে এসে দেখি আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি এই চুঁচুড়া হসপিটালে। এখানে মারধর করলো কেন? মারধর করে এখন বিরোধী স্বরকে, কণ্ঠস্বরকে বাজেয়াপ্ত করতে হবে। সর্বগ্রাসী রাজনীতি, তৃণমূলের পোস্টার বয়রা সর্বত্র ঘুরে বেড়াচ্ছে। তারা মানে বিরোধী স্বরকে কখনোই কোনোভাবে করা যাবে না, মানে প্রাধান্য দেওয়া যাবে না। সম্প্রতি ঘটে যাওয়া যে আরজিকর হসপিটালের ঘটনা বলুন বা কুলতুলির যে অমানবিক ঘটনা, এগুলো নিয়ে একটু লেখালেখি, মানুষকে জাগ্রত করা, আন্দোলন করা, প্রতিবাদ করা, প্রতিরোধ করা, মানুষকে সামাজিক আন্দোলনে পরিণত করা, এটা ওদের কাছে একটা বড্ড। তৃণমূলের কে ছিল ওখানে? তৃণমূলের ওখানে পঞ্চায়েত সদস্য ছিল, কি নাম? গৌতম ধর, ওরূপে ওর নাম আছে ভুতু। উনিই মারধর করেছে না ওনার নেতৃত্বে হয়েছে? ওনার নেতৃত্বে হয়েছে। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়েই জানানো হয় প্রতিবাদ। এদিন এই অবরোধের জেরে সার গাড়ি রাস্তায় দাঁড়িয়ে পড়ে, ব্যাহত হয় যান চলাচল। ঘণ্টাখানেক অবরোধ চলার পর অবশেষে অবরোধ উঠে যায়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার, সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ বিজেপি নেতৃত্বরা। যেভাবে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে মেরেছে, সে তার ঘরে চেয়ারে বসেছিল। এইটা হচ্ছে সব থেকে বড়
আইনত দণ্ডনীয় যে কারোর ঘর থেকে কাউকে তুলে নিয়ে যাওয়া যায় না, দোকান এবং তার নিজস্ব দোকান, এবং পরিপ্রেক্ষিতে সেখানে ছিল পঞ্চায়েত মেম্বার তৃণমূলের এবং তার স্ত্রী, তারা দুজনা মিলে একে তুলে নিয়ে যায় এবং বুথ সভাপতি ছিল এখানে তৃণমূলের। কত বড় সাহস এদের, এরা ঘর থেকে তুলে নিয়ে যায় যেখানে প্রশাসন রয়েছে, পুলিশ রয়েছে, তাকে তোয়াক্কা করে এরা বলছে পুলিশ আমাদের পকেটে, এরা বলে পুলিশ আমাদের পকেটে, পুলিশকে যা বলবো তাই করবে। এই তৃণমূলের নেতাদের এই কথা। তাহলে যদি এইভাবে অরাজকতা যদি হতে থাকে, আমরা বলে দিচ্ছি, ভাববেন এই বলাগড় কিন্তু বিজেপি জিতেছে, বলাগড় বিজেপি জিতেছে। অতএব যদি সেরকম হয় বলাগড় সেইভাবে তাণ্ডব চলবে। ভেবে নেবেন না যে আইন আপনাদের হাতে। আমরা বিজেপি কখনো আইন হাতে নিতে রাজি নেই, কারণ আইন আইনের পথে চলবে। আইনকে সম্মান জানায় ভারতীয় জনতা পার্টি। তার জন্য যে একটার পর একটা অন্যায় হচ্ছে, তারপরও বিজেপি শুধু আন্দোলন করছে। কিন্তু এরপরে এমন হতে পারে যে এটা মহা আন্দোলন বা বিক্ষোভ এমন জায়গায় যায় যাতে এই সমাজ যাতে চলে না যায়, মুখ্যমন্ত্রীর ওই চেয়ারে থাকা দায় হয়ে যাবে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। নিয়ে গেছে, আমরা আদৌ সেটা কিছুই কি হয়েছে, কি কারণে নিয়ে গেছে, আমরা তার অভিযোগ এখনো পাইনি হাতে, যে কি কারণে ওনাকে নিয়ে গেছে। কিন্তু সকালবেলায় পুলিশ এসেছেন, এসে ওনাকে তুলে নিয়ে চলে গেছেন। জিজ্ঞাসা করাতে বললো যে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু তারপরে এখনো উনি আমার ঘরে এসে পৌঁছায়নি। এখনো আমি জানতে পারিনি যে ওনাকে কি কারণে তুলে নিয়ে গেল। সমীর হালদার একজন ক্রিমিনাল, এর আগে বহুবার বহু কেসে তিনি জেল কেটেছেন। আগে কখনো সিপিএম, কখনো তৃণমূল, কখনো বিজেপি তিনি করেন। একটা পাড়াগত গন্ডগোল ওখানে হয়েছিল জল যাওয়া নিয়ে, সেটা আমাদের পঞ্চায়েত সদস্য নিজে থেকে সেটা মিটিয়েও দিয়েছিলেন। কিন্তু তারপর থেকে সমীর হালদার ক্রমাগত পাড়ার মহিলাদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে, এই অভিযোগ আমরা পেয়েছি। তাকে বিভিন্নভাবে বোঝানো হয় যে ভাই এগুলো করিস না, কিন্তু তিনি সে কোনো কথাই শোনেননি। অগত্যা কালকে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এবং একটা ঘটনা ঘটে, যদিও পুজোর মধ্যে ঘটনা কাম্য নয়, কিন্তু সেটা নিয়ে বিজেপি যেটা করছে, যে জিরাটের পুজো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা জায়গায় রয়েছে, হয়তো কলকাতা বা কয়েকটি জায়গা বাদ দিলে জিরাট সেরা, সেইখানে পুজোর মধ্যে একটা অশান্তি করার চেষ্টা করেছে বিজেপি এবং তার জেলা নেতৃত্ব। আমরা তৃণমূল কংগ্রেসের গুরুতর বিরুদ্ধে প্রতিবাদ করছি এবং গৌতম ধর একজন, তিনি ওই পাড়ার আমাদের নির্বাচিত সদস্য, পাড়ার ঘটনায় তিনি গেছেন, তিনি এই ঘটনায় কোনোভাবেই যুক্ত নন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া কোদালিয়া 1 নম্বর এলাকার লাইব্রেরি রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটি পুজো এবার 50তম বর্ষে পদার্পণ করল। পুজোর উদ্বোধন করলেন সময়ানন্দজি। প্রকৃতি যেমনই থাক, পুজোর কটা দিন বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে মাতবে বঙ্গবাসী। প্যান্ডেল এবং আলোকসজ্জার কাজ প্রায় শেষের পথে। উদ্বোধন হয়ে গিয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি বারোয়ারির। হুগলির চুঁচুড়া কোদালিয়া 1 নম্বর এলাকার লাইব্রেরি রোড সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গা আরাধনা এবছর 50 বছরে পদার্পণ করেছে। সদস্যরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন। বেশ কয়েকদিন ধরেই চলছে সেই সমস্ত অনুষ্ঠান। এদিন এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল প্রদীপ প্রজ্বলন করে। উদ্বোধন করেন হুগলির একতারপুর রামকৃষ্ণ মিশনের ভারপ্রাপ্ত সময়ানন্দজি মহারাজ। প্রধান অতিথির আসন অলংকৃত করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাবার সাথে হাসপাতালে এসে নিখোঁজ 2য় শ্রেণীর ছাত্র, পুলিশি তৎপরতায় নিখোঁজ উদ্ধার। বাবার সাথে হাসপাতালে এসে নিখোঁজ 2য় শ্রেণীর ছাত্র, অবশেষে পুলিশি তৎপরতায় নিখোঁজ উদ্ধার। ঘটনাটি চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের। পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিল চকবাঁশবেড়িয়ার বাসিন্দা 2য় শ্রেণীর ওই ছাত্র। তবে বাবার সাথে আসলেও আধার কার্ড আনতে ভুলে যাওয়ায় বাবা তাকে হাসপাতালে বসিয়ে ফের বাড়িতে গিয়েছিলেন আধার কার্ড আনতে, এবং আধার কার্ড নিয়ে ফের হাসপাতালে এসে তিনি দেখেন সেখানে ছেলে নেই। এরপরেই শুরু হয় খোঁজাখুঁজি। তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করলেও ছেলের হদিশ না মেলায় অবশেষে চুঁচুড়া থানার দ্বারস্থ হন তিনি। একটি নিখোঁজের অভিযোগও দায়ের করা হয়। এরপরেই তৎপর হয়ে ওঠে চুঁচুড়া থানার পুলিশ। শুরু হয় নিখোঁজের খোঁজ। কিছুক্ষণের মধ্যেই অবশেষে উদ্ধার হয় ওই 2য় শ্রেণীর ছাত্র। এরপরেই হাঁপ ছেড়ে বাঁচে পরিবারের লোকজন। অবশেষে থানার পক্ষ থেকে
পরিবারের হাতে তুলে দেওয়া হয় নিখোঁজ ওই ছাত্রকে। ঘটনা কিছুই না, ছেলেকে নিয়েছিলাম এক্সরে করার জন্য। কোথায়? হসপিটালে। হসপিটালে? হ্যাঁ। দিয়ে লাইনে দাঁড়িয়েছিলাম, লাইন থেকে এদিক ওদিক করে পালিয়ে যাচ্ছে। আবার ওকে ধরে নিজের কাছে রাখলাম, নিজের কাছ থেকে ডাক্তার কাছে গেলাম, ডাক্তার দেখালাম, বললো এক্সরে করাতে হবে। আবার এক্সরে রুমে গেলাম, এক্সরে রুম থেকে বলছে কি আধার কার্ড লাগবে। ওকে বসিয়ে আমি চলে গেলাম আধার কার্ড আনতে। কোথায় বাড়ি? কোথায় বাড়ি? বাঁশবাড়িয়া। আচ্ছা। আবার এসে দেখছি এখানে যেখানে বসছিল ওকে বসে গেলাম, ওখানে নেই। ওখানে যে ছেলে বললো বাথরুম করতে গেছে, বাথরুমে গেলাম বাইরে, ওখানেও খুঁজে পেলাম না। ব্যাস আর কোনো। ওকে হসপিটালে একাই বসিয়ে গেছিলেন না আপনার সঙ্গে কে এসেছিল? আর একটা ছেলে ছিল ওখানে। আচ্ছা, তারপরে সেই ছেলেটা জানেন দেখেনি? হ্যাঁ দেখে তো, বললো বাইরে বেরিয়েছে, ও বললো পিচ্চা করতে গেছে। হ্যাঁ, পিচ্চা করতে গেছে, কোথায় চলে গেছে ওদিকে খুঁজতে খুঁজতে। মানে ওই ছেলেটাও কি আপনার সঙ্গে এসেছিল? না না। তাহলে ও তুলেই ছিল। মানে আপনি আর আপনার ছেলে এসেছিলেন? দিয়ে তারপরে কি হলো? তারপর কিছু হয়নি। এসে যখন পেলেন না তারপরে? তারপরে সবাইকে বললাম হসপিটালের ভেতরে, বললো যে পুলিশ থানায় যাও, যে ডায়েরি করো। ওই ডায়েরি সঙ্গে সঙ্গে ডায়েরি করলাম। আচ্ছা, দিয়ে তারপরে পেয়েছেন ছেলেকে? তারপরে জিজ্ঞেস করলো, বলছে পেপুল পেতে না কোথা থেকে খুঁজে পেয়েছে, পুলিশই পেয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে রীতি মেনে প্রতিপদ থেকে পুজোর শুরু চুঁচুড়ার আড্ডো বাড়িতে। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকে সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। Mataram
বা ধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। প্রায় 290 বছরের প্রাচীন আর্যবাড়ির পুজোর ঢাকে পড়ল কাঠি। প্রতিপদ থেকে রীতি মেনে পুজো শুরু হলো। পুজো উপলক্ষে জমজমাট গোটা বাড়ি। চুঁচুড়া শহরে প্রায় 290 বছরের কাছাকাছি আর্যবাড়ির শিব দুর্গা পুজো চলে আসছে প্রাচীন প্রথা মেনে। শিবের কোলে মা দুর্গা অধিষ্ঠান করেন। পরিবারের আর সকলে থাকলেও অসুর নিধনের মূর্তি এখানে থাকে না। বৈষ্ণব মতে এই দুর্গাপুজো হয়ে থাকে। শিবের কোলে মা দুর্গা এই মূর্তির অর্থ প্রাচীনকালে পুরুষ শাসিত সমাজের প্রতিফলন বলেই মনে করেন গবেষকরা। আর বৈষ্ণব মতে যেহেতু পুজো হয় সেহেতু অসুরের স্থান হয় না দেবী দুর্গার পরিবারের সাথে। বর্তমানে 7ম বংশধরেরা এই পুজো প্রতি বছর প্রতিপদ থেকে পালন করে আসছেন। প্রথম বংশধরের স্ত্রী স্বপ্নাদিষ্ট হয়ে এই পুজোর প্রচলন করেছিলেন। তবে সেই সময় পরিবারের অবস্থা মোটেই সচ্ছল ছিল না। প্রথমে ঘটের মধ্যে এই পুজোর সূচনা করা হয়। স্বপ্নে দেবী দুর্গার নির্দেশ মতো ঘরের কোণে থাকা মোহরের ঘড়া উদ্ধার করে সেখান থেকে এই পুজোর সূচনা করা হয়। আস্তে আস্তে আর্য পরিবারের অবস্থাও সচ্ছল হতে শুরু করে। সেই থেকে রীতি মেনে ধারাবাহিকভাবে প্রতিপদ থেকে ঘটে এবং ষষ্ঠী থেকে দেবী প্রতিমায় পুজোর অনুষ্ঠান শুরু হয়। পরিবারের বর্তমান বংশধরেরা এখন অনেকেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গিয়েছেন, কিন্তু পুজোর কটা দিন সকলেই মিলিত হন। এই পুজোয় যেমন বলির প্রচলন নেই, তেমনি এখানে বাড়িতেই তৈরি মিষ্টান্ন এবং 1 মণ চালের ভোগ নিবেদন করা হয় দেবী দুর্গাকে। প্রতিপদে ঘটে নিরঞ্জনের পরই নিরামিষ ভোজন করেন পরিবারের সকলে। অতিথি বাড়িতে এলেও তাদেরও নিরামিষ ভোজন করানো হয়। পুজোর কটা দিন পরিবারের সদস্যদের পাশাপাশি এলাকাদের ভিড়ে জমজমাট থাকে আর্য বাড়ি। এটা শুরু হয়েছিল আমার কোন দাদু কিংবা ঠাকুমার সেটা বলতে পারবো না, কিন্তু আগে যেমন বাড়িতে এখনো প্রথা আছে যে সদর দরজা খুলে জল যেন ঝাঁটা দিয়ে জল দেওয়া হয়। তা এখানে আমাদের এক দাদুকে ঠাকুমা ছিলেন, ঠাকুমাকে স্বপ্ন দিয়েছিলেন যে আজকে আর ঝাঁটা জল নিয়ে যাস না, ওখানে
একটা ঘট পাবি, তাকে আমরা প্রতিষ্ঠা করবি। তা উনি গিয়ে দেখলেন যে সত্যিই তাই, যে ওখানে ঘট আছে, সেই ঘট নিয়ে এসে আমাদের ওই ঘটে ঘর আছে, এখানে আমাদের প্রতিষ্ঠা হয়। এই পুজোর চিরপ্রথা চলে আসছে, পুজোর প্রতিষ্ঠা হয়ে আসছে। এটা আপনার এখন বর্তমানে 290 বছর, এবং এটা আমাদের মানে পরম্পরাভাবে চলে আসছে। আর আমাদের এখন বয়স্ক লোকেদের মধ্যে যারা কাকা জ্যাঠা অনেকেই গত হয়েছেন, এখন আমরা তাদের ছেলে মেয়েরা সবাই মিলে এটাকে পুজোটাকে চালাবার চেষ্টা করছি। আমরা তো ভবিষ্যতে চালাবো, এটা সিদ্ধান্তই। মায়ের পুজো সবসময় হোক, এটা আমরা চাই। এবং দূর দেশান থেকে আজ ছেলেরা সব ভাইপোরা আমার সব বাইরে থাকে, ওরা সবাই কেউ আমেরিকা, কেউ লন্ডনে, এরা সবাই এই পুজোর সময় যেমন করে এখানে এসে পৌঁছে যায়। প্রথমে কি ঘটে পুজো শুরু? আগে ঘটে পুজো শুরু হয়, তারপরে এই শিব দুর্গার বিষয়। শিব দুর্গার বড় হচ্ছে এখানে ওই একটা যেগুলো লাড্ডি ছিলেন, ওনারই একটা ইয়ে থেকে ওনারা এটা তৈরি মনে স্বপ্ন দেয় এইভাবে আমরা প্রতিষ্ঠা করো। তা সেইভাবে এটা শিব দুর্গা মূর্তিটা আমাদের এখানে প্রচলন হয়। আমাদের কোনো বলি হয় না, আমাদের সব মন্ত্রেতেই বলি হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পুজোর আগে এলাকাবাসীদের কথা মাথায় রেখে অ্যাম্বুলেন্সের উদ্বোধন করলেন পৌর প্রধান সুরেশ মিশ্রা। পরিষেবা পেয়ে খুশি চাপদানি 17 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। চাপদানি পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে কিছু যুবক দ্বারা পরিচালিত আবাসনে অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা করা হলো। এই অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন পৌরসভার পৌর প্রধান সুরেশ মিশ্র। এদিন এক সাক্ষাৎকারে তিনি জানান, এই পরিষেবা পেয়ে আদতে সুবিধা হবে সকলেরই। এইটা বলা আছে, আমার যেটা মনে হচ্ছে হুগলি জেলায় প্রথম কোনো আবাসনে অ্যাম্বুলেন্স পরিষেবা শুরু হয়েছে। আমাদের চাপদানি পৌর এলাকাতে ওয়ার্ড নাম্বার 17তে ভামিকা আবাসন বলে একটা আমাদের ওখানে প্রজেক্ট তৈরি হচ্ছে। সেই প্রজেক্ট যারা করছেন তারা এই ধরনের উদ্যোগ নিয়েছেন। তাদেরকে আমি আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই যে অ্যাম্বুলেন্স পরিষেবা কখন কার লাগবে আর কি এটা কেউ জানে না। অন্যদিকে এই আবাসনের কর্ণধার সঞ্জয় চক্রবর্তী এদিন পুর প্রধানের ভূয়সী প্রশংসা করেন। ভদ্রেশ্বরের ভামিকা আবাসনের উদ্যোগে আমরা আজকে এই অ্যাম্বুলেন্সটা বার করলাম জনসাধারণের উদ্দেশ্যে। এটা আমাদের চেয়ারম্যান সুরেশ মিশ্রা, আমরা যখন প্রথম শুরু করি কাজ তখন উনি আমাদের বলেছিল আপনারা একটা কিছু করুন এবং অ্যাম্বুলেন্স বা কোনো কিছু কাজ করুন। তো আমরা প্রথমে এটাকেই বেছে নিলাম এবং এটা আজকে আমরা বার করছি, এই জন্য আমরা খুব আনন্দিত এবং গর্বিত। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দুর্গা উৎসব উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের নতুন বস্ত্র প্রদান করলেন চাপদানি পৌরসভার 15 ও 22 নম্বর ওয়ার্ডের 2 জনপ্রতিনিধি। 2 কাউন্সিলরের সামাজিক কাজে খুশি এলাকার বাসিন্দারা। চাপদানি পৌরসভার 15 ও 22 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি মৌসুমী মণ্ডল ও শ্রীকান্ত মণ্ডল নিজেদের ওয়ার্ডে প্রায় 2000 দুস্থ অসহায় মানুষদের দুর্গোৎসব উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করলেন। প্রতি বছরই দুস্থ অসহায় মানুষদের সাথে দুর্গোৎসবের খুশি ভাগ করে নেন তারা। এবছরেও তার অন্যথা হয়নি। মহিলা, শিশু ও পুরুষ সকলে দুর্গোৎসবের উপহার পেয়ে খুশি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শান্তিপল্লী সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পুজো এবার তৃতীয়তম বর্ষে পদার্পণ করল। এখানকার থিম রবি ঠাকুরের উপাসনা গৃহ। আগামী 8ই অক্টোবর উদ্বোধনে আসতে চলেছেন বাংলা ধারাবাহিক খ্যাত অভিনেত্রী প্রীতি ও অভিনেতা রাহুল। হ্যালো নমস্কার, আমি প্রীতি। হ্যালো নমস্কার, আমি রাহুল। আর আমরা আসছি পঞ্চমীর দিন শান্তিপল্লী হুগলি স্টেশন রোডের 3য় বর্ষের দুর্গাপুজো উদ্বোধন। একদম, আপনারা কিন্তু সবাই থাকবেন, অনেক মজা হবে, অনেক গল্প হবে, সবার সাথে দেখা হবে, খুব আড্ডা হবে। আজকে আবহাওয়ার খবরে আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 80%। বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। শেষ করার আগে খবরে বিশেষ অংশ আরো একবার। বিজেপির কিষাণ মোর্চার জেলা সভাপতিকে আক্রমণের অভিযোগ, প্রতিবাদে পথ অবরোধ জিরাটে। রীতি মেনে প্রতিপদ থেকে পুজোর শুরু চুঁচুড়ার আড্ডবাড়িতে।
আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।